নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে পাকা আমের পোয়া পিঠা একটা রেসিপি আমি আমার শাশুমা নিয়ে আসলাম। আপনারা সবাই সাথে থাকুন, পাশে থাকুন, প্লিজ আমার ভিডিওটা দেখুন। আমি আর শাশুমা মিলে কীভাবে পাকা আমের পোয়া পিঠা তৈরি করি। এখন শাশুমা আম কাটবে, দেখুন। এই যে আম আমি এখন তৈরি করতেছি ধুইয়া। আমি এখন কাটবো, আপনারা দেখতে থাকবেন। নারকেলটা আমি কালোগুলো বাইর করে দিচ্ছি। এখন আমি ছোট ছোট টুকরা করবো, তারপরে মিক্সি দিয়ে করে দিচ্ছি। কেন এটা নিয়ে যাও, বসো। এই মৌসুমে পাকা আম খুবই পাওয়া যায়, আপনারা সবাই খাবেন যখন লাগলে। পাকা আমের পোয়া পিঠা বানায়া আপনারাও বানাইবেন আর খায়া দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্ট করবেন। আমার মেয়ে নারকেল খাইতেছে। লাইক এন্ড সাবস্ক্রাইব আমার মেয়ে বলতেছে, আপনারা সবাই দিবেন। এখানে রাখুন, এখানে রাখুন, এখানে রাখুন, এখানে রাখুন, দেন। রাখো রাখো, এখানে রাখো, গামলায় রাখো, গামলায়। আম কাটা হয়ে গেছে। এখন আমার বৌমা এখন আমের পিউরি বানাইবো। বৃষ্টি, ঝড় তুফান। এখন সব তৈরি হয়ে গেছে। এখন আমার বৌমা এই ব্যাটার বানাইবো, আপনারা দেখতে থাকেন। এটা আছে চিনি, এটা আছে গমের আটা, আপনারা চাইলে ময়দার আটাও নিতে পারেন। এটা আছে আতপ চালের গুঁড়া, এটা আছে নারকেল গুঁড়া, এটা আমের পিউরি, এটা হচ্ছে এভরিডে মানে আমুল। আপনার আমুলও নিতে পারেন, এভরিডেও নিতে পারেন। আর আপনার স্বাদ মতে চিনিটা দিতে পারেন। আগে আমি পিউরিটা দেবো, কিন্তু তবে হ্যাঁ, পিউরিটা কিন্তু মিক্সি গ্রাইন্ডারে করতে লাগে। আমরা এমনিতে পোয়া বানিয়ে খাই, তবে এটা কিন্তু একটু আলাদা হবে, যেহেতু পাকা আমের পোয়া পিঠা। পিউরিটা দিলাম, এটা গমের আটা দিলাম, এখন চাউলের গুঁড়াটা দিলাম। খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তারপরে নারকেল কোড়া দিয়ে দিলাম। হয়ে গেছে। একে একে সব উপকরণগুলো দিয়ে দিলাম, একটু জল কম হয়েছে। তা আপনাদেরকে একটা অনুরোধ জানাই, প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো। আমার ছোট আইডি বলে ভিডিওটা স্কিপ করো না। এখনও যদি আমাকে সাবস্ক্রাইব করো না এই চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আমাকে ভালোবাসা দাও, আমিও তোমাদেরকে ভালোবাসা দেব। আমার ছোট আইডি বলি স্কিপ করবে না। এখন ব্যাটারটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তা চলে আসলাম পোয়া বানাতে। রেগুলার যেটা পোয়া খাই, এটা সব থেকে একটু আলাদা, যেহেতু আমের পিউরির পোয়া। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খাইতে পারবেন। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে লাগবে, নাহলে কিন্তু পুড়িয়ে যাবে। আর একটা কথা, কত টাইপের কড়াই নিতে লাগবে, তখন কিন্তু পোয়াটা ভালো হবে। তা আশা করি আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগতে পারে। তা প্লিজ আমাকে কমেন্ট করো আমার এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। প্লিজ সাপোর্ট করবে। আগেও বলেছি, ছোট আইডি বলে আমার ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আমি আমার শাশুমা মিলে দুজনে করেছি।
আমাদের পিঠা হয়ে গেল, এখন আমরা টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। তো ফাইনালি পাকা আমের পোয়া পিঠা আমি বানিয়ে নিয়ে আসলাম আপনাদের সামনে। আমার শাশুমা, আমার মেয়ে খাইতেছে, একটু আমিও খাইলাম। তা আপনাদেরকে নিমন্ত্রণ রইল, আসেন আমাদের বাড়িতে, আমি বানিয়ে খাওয়াবো আপনাদেরকে। তা কেমন হলো কমেন্টে জানাবেন। দেখা করছি পরের ভিডিওতে।